কি হচ্ছে বাংলায় এখন? শুধুমাত্র বিল্ডিং হেলে পড়ছে যখন তখন, এবং এই যে বিল্ডিং হেলে পড়ছে, আপনাদের বাঘাযতীনের ছবি দেখিয়েছিলাম, আজ আপনাদের দেখাবো বিধাননগরের একেবারে বাগুইআটির ছবি। বাগুইআটিতে বিল্ডিং কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা, মানুষের নিরাপত্তা। বিধাননগরে হেলে পড়েছে দুটি বহুতল, এবং এই যে বিল্ডিং ভেঙে পড়ছে সেক্ষেত্রে মানুষ যেটা প্রশ্ন তুলছে যে বিল্ডিংগুলোর সুরক্ষায় কেন নজর দেওয়া হচ্ছে না, আবাসনগুলো কি করছে, সেই সমস্ত প্রশ্নও কিন্তু উঠে আসছে। ছবি দেখতে পাচ্ছেন, একেবারে এক্সক্লুসিভ ছবি। বাগুইআটির বিল্ডিং কেলেঙ্কারি ঘটনা এবার সামনে এলো, এবং যে বিল্ডিংটি হেলে পড়েছে সেই সময় বা কি অবস্থা ছিল, সমস্ত কিছু এই মুহূর্তে একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। গোটা বিষয়টি নিয়ে কি বা বক্তব্য উঠে আসছে শুনবো। তো 1 বছর আগে এসেছি, আসার পরে শুনেছি এটা হালকা বেঁকে রয়েছে। তো বাঁকার পরেও সেরকম ওখানে রেসিডেন্সে বসবাস করছিল অনেকে, এখন শুনছি ভ্যাকেন্ট হয়ে গেছে। মানে এতদিন 1 বছরের বেশি হেলে আছে, কিছুই হয়নি। তো আগে কি হবে সেটা তো বলতে পারি না, তবে বিপজ্জনক যখন বলছেন তো হেলে পড়ে থাকা তো ভবিষ্যতের জন্য বিপজ্জনক আছে, তার জন্য তো খালি করে দেওয়া হয়েছে। তখন বিল্ডিং পাশেই থাকেন, আমি পাশেই থাকি। আপনি হেলে পড়ার একটা অভিযোগ হচ্ছে, এবং আপনি কর্পোরেশনকে আপনি জানিয়েছেন প্রথম বিষয়টা থেকে আপনি আপনি কিভাবে দেখছেন, এবং ওখানে তো প্রচুর মানুষ থাকে, ঠিক আছে, তাদের নিরাপত্তা নিয়ে। প্রথমত কথা বলি, যখন আমি দেখলাম, আমি কয়েকদিন আগেই আমরা একটা চিঠি করেছি, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে আইএলএস বিল্ডিং বলা হয়, ওখানে নার্সিং মেয়েরা থাকেন, এবং তারা আমাকে রিকোয়েস্ট করেন যে যেহেতু অনেকগুলি মেয়ে আছেন, তারা মানবিক ইয়েতে যে আমাদের একটা শিফটিং এর মিনিমাম টাইম দিতে হবে, না হলে এতগুলি মেয়েকে আমরা কোথায় শিফট করব, এবং তারা সেই টাইমটা নিয়েছেন। আশা করি আমাকে 1-2 দিনের মধ্যে ওটা শিফটিং হয়ে যাবে। আমার কর্পোরেশনকেও জানিয়ে দিয়েছি, আমি পুনরায় কর্পোরেশনকে আবার বলবো এটা খুব তাড়াতাড়ি ব্যাপারটাকে ডেমোলিশ যাতে করে দেয়। ডেমোলিশ অর্ডার করা আমরা চিঠিতে সেটাই দিয়েছি, আর ওটাকে ডেমোলিশ। শুনতে পেলেন যে বক্তব্য উঠে এসেছে, 1 বছর ধরে হেলের রয়েছে। গোটা বিষয়টি নিয়ে জানাবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অঞ্জন দা, ঠিক কি খবর? দেখো, হেলে গেল পরপর দুটি আবাসন। এই ঘটনাটা করেছে বাগুইআটির ঘটনা। আতঙ্ক ছড়াতেই আসলে কাউন্সিলর নেমে পড়েছে। বিধাননগর 3 নম্বর ওয়ার্ড এলাকাতে আরেকটি বহুতল হেলে পড়েছে। পুকুর বুঝিয়ে অবৈধভাবে নির্মিত বিল্ডিং ভাঙতে পৌর নিগমের চিঠি স্থানীয় কাউন্সিলরে। বাঘাযতীন, পানিহাটি, ট্যাংরার পর এবার বাগুইআটির জগৎপুর ও দক্ষিণ নারায়ণপুর ফের হেলে পড়া আবাসনে আতঙ্ক। তাও আবার একটা নয়, পরপর দুটি বাড়ি বিপজ্জনক ভাবে হেলে পড়ল বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড এলাকায়। অন্যদিকে 3 নম্বর ওয়ার্ড এলাকায় দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িও হেলে পড়েছে। দুই এলাকায় এভাবে বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ঘটনার শোরগোল করতেই আসলে নেমেছেন দুই কাউন্সিলর। তাদের দাবি, এসব আবাসন অনেক আগেই নিয়ম বহির্ভূত তৈরি হয়েছে। এ নিয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগুইআটির জগৎপুরে নেতাজি পল্লীতে পরপর দুটি বিল্ডিং হেলে পড়ার বিষয়টি নজরে আসে প্রথমে স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি এমনই যে একটি আবাসন আরেকটির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে। ঘটনার কথা জানাজানি হতেই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ঝুঞ্ঝু মণ্ডল বাড়ি দুটি দেখতে যান। বিপজ্জনক ঘটনার কথা জানিয়ে তিনি বিধাননগর পৌর নিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন। স্থানীয় সূত্রে খবর, নেতাজি পল্লীতে পুকুর বুঝিয়েই কয়েক ছটাক জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল বহুতল, আর সেই কারণেই কয়েক বছরের মধ্যেই বাড়ি দুটি একে অপরের দিকে হেলে পড়েছে বলে মনে করা হচ্ছে। বাড়ির মালিক মিঠুন করকে এ বিষয়ে প্রশ্ন করালে তিনি কিন্তু মুখ খুলতে চাননি। তবে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, জীবনহানিও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় কাউন্সিলর ঝুনু মণ্ডল। সেই মতো তিনি বিধাননগর পৌর নিগমকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তার দাবি, তার সময়ে এসব বিল্ডিং তৈরি হয়নি। পূর্বতন তৃণমূল কাউন্সিলর আশা নন্দীর আমলে বহুতল দুটি তৈরি হয়েছে, সে সময় নিয়ম মেনে তৈরি হয়নি বলে অভিযোগ আজকের কাউন্সিলরের। অন্যদিকে এবার বিধাননগর পৌর নিগমের 3 নম্বর ওয়ার্ডে দক্ষিণাঞ্চল অঞ্চলের একটি বিল্ডিং হেলে পড়েছে।
অভিযোগ হচ্ছে গোটা বিল্ডিংটাই অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এই নিয়ে 3 নম্বর কাউন্সিলর আরিত্রিকা ভট্টাচার্যের বক্তব্য, কয়েকদিন আগে এই বহুতলের কথা আমরা জানতে পারি। জানার সঙ্গে সঙ্গে এটা পৌর নিগম জানায়, কর্তৃপক্ষকে জানানো হয়, অথচ এই বিল্ডিং এর নার্সিং ট্রেনিং চলছে। সবচেয়ে মারাত্মক যে ঘটনাটা, এই বিপর্যয় বিল্ডিং এর মধ্যে নার্সিং এর ট্রেনিং চলছে, প্রচুর মেয়ে রয়েছে, তারা ঝুঁকিয়ে থাকা রয়েছে, এই বাড়ির মধ্যেই রয়েছে। কর্তৃপক্ষকে জানিয়েও যে একজন বাসিন্দাকে সরাতে সময় লাগবে, এটাও কিন্তু তারা বুঝতে পারেনি। এখনো পর্যন্ত এই বাড়ির উপরে কোনো ভেঙে ফেলার কোনো অর্ডারও আসেনি। দেখো কিরকম বিপজ্জনক বাড়ি, অথচ সেইখানে কিন্তু বেশ কিছু মেয়ে নার্সের ট্রেনিং চলছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতা কিন্তু আবার চোখে পড়ছে। বেশ, অনেক ধন্যবাদ অঞ্জন দা বা অঞ্জন শুকুল, পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।